হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকের যে রেসিপি নিয়ে আসছি এটা কোনো রান্নার রেসিপি না, এটা একটা তৈরি হচ্ছে। এটি হচ্ছে আপনার পুরি, যেটাকে বলা হয় বিভিন্ন রেস্টুরেন্টে পুরিয়া তৈরি করে। আমরা সাধারণত পুরিয়ে সাথে কেক ধরনের আর কি পুরিয়া বলতে পারেন। আমরা ঘরোয়া পদ্ধতিতে সাধারণত বাসায় এটা তৈরি করছি, সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন। দুপুরের মায়ে কিন্তু তৈরি করছে, সে যেমন রান্নার সুন্দর হাত তেমনই কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করে। আপনারা দেখতে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না। আপনারা চাইলে এইভাবে যেখান থেকে দেখছেন বাসা বা বাড়িতে বসে এটা আপনারা এবার তৈরি করতে পারেন। তৈরি করে আপনারা নিজেরা খেতে পারেন এবং ছেলে মেয়ে দিয়েও খেতে পারেন। কারণ এগুলো যেহেতু আমরা নিজেরাই তৈরি করছি, নিজেরা যখন তৈরি করি তখন কিন্তু খারাপ কোনো কিছু আমরা তৈরি করি না। যেহেতু ফ্যামিলির সবাই মিলে খাবো, ছেলে মেয়েদের দিয়ে খাবো, এর জন্য তেমন কিছু খারাপ জিনিস তৈরি করা হয় না। যেগুলো স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য উপযোগী, মাঝে মাঝে খাওয়া এগুলো প্রয়োজন আছে, এর জন্য আমরা এটা খাই। দেখেন কীভাবে তৈরি হচ্ছে। প্রথম কিন্তু আটার যে দলা সেটা দিয়ে কিন্তু বেলুনি দিয়ে কিন্তু হলো, মানে বেলুনো হলো, অর্থাৎ প্রসারিত করা হলো। এবার কিন্তু এটা ছিল কিন্তু আলু সিদ্ধ আর কি। তার উপরে অংশ দিয়ে দিল, দেওয়ার পরে উপরের অংশ কিন্তু আরেকটা আটার যে বানানো উপর পিসটি কিন্তু ঢেকে দেওয়া হলো। এবং নতুন পদ্ধতি কেন বললাম, এটা কিন্তু পিঠার মতো করে এই যে চারিদিক দিয়ে যেমন কাস্তে দেওয়ার মতো চারিদিক দিয়ে ফুল ফুল টাইপের এইভাবে দেওয়া হলো। এটা তৈরি করা হয়ে গেলে আস্তে আস্তে কড়াইতে তেলের মাধ্যমে ভাজা হবে। এটা কিন্তু আমরা বাসায় বেশি তৈরি করি নাই, সম্ভবত আমরা 3টা না 4টা তৈরি করছে। কারণ বেশি খাওয়া যাবে না, বেশি খেলে তো আবার অতিরিক্ত খাওয়া যাবে না, যাতে কম খেলে আমাদের কিছুটা উপকৃত হতে পারি এবং আমাদের খাওয়ার চাহিদা সেটাও মেটে এবং শরীরটা ভালো থাকে। সব মিলে আমরা কম খাওয়াই ভালো। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবসময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরকে সহযোগিতা করলে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ছেলে এবং মেয়ে এবং মায়ের সাথেও তারা দুষ্টুমি করছে এবং কি বানাচ্ছে, যেটা বানাচ্ছে সেটা কিন্তু পাশে তারা একটু দুষ্টুমি আর কি করছে। তারা তো তৈরি করতে পারে না, তারা মাঝে মাঝে ওই আটার এইটা নিয়ে একটু মজা করছে আর কি। এই কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তাহলে কীভাবে তৈরি করা হলো আপনারা দেখছেন, মনোযোগ সহকারে সব দেখতে থাকুন। এর ভেতরের অংশ কিন্তু আগেই বলছি, এই যে বাটিতে কিন্তু এই যেটা আলু ভর্তা, যেটাকে বলে আলু ভর্তা, আলু ভর্তা কী কী দিয়ে তৈরি করা হয়, পেঁয়াজ, মরিচ, এগুলো দিয়ে কিন্তু তৈরি করা আছে। আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ছেলে এবং মেয়ে কীভাবে তার মায়ের সাথে কাজে সাহায্য করছে এবং মাঝে মাঝে দুষ্টুমি করছে। যে একটা বানানো পাশে হয়েছে আর পাশাপাশি আরেকটা বেলুনে দিয়ে দেখতে পাচ্ছেন বেলুন হচ্ছে, এই যে বেলুন হয়ে গেছে। এবার এগুলো সাধারণত বাইরে খেতে গেলে অনেক টাকার খরচ ব্যাপার স্যাপার হয়। ছেলে মেয়ে সব আমরা সপরিবারে বাইরে যেতে গেলে যে খরচটা হয়, সেটা থেকে আমরা কিভাবে বাঁচার উপায় আমরা পেতে পারি
বাসায় সাধারণত কম খরচে আমরা তৈরি করে খেতে পারি এবং আমার চাহিদাটা সম্পূর্ণ মিটে বা চাহিদাটাগুলো যাতে পূরণ হয় তার জন্য কিন্তু এটা করা। আরেকটা কিন্তু এই যে তৈরি হয়ে গেল প্রায় শেষের দিকে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন পদ্ধতিতে তৈরি করা হয়ে গেল। এবার কিন্তু তেল, কড়াইতে তেল দিল। এবার তেলটা কিছুক্ষণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য চুলার সাহায্যে জাল দেওয়া হবে। আস্তে আস্তে দেখেন যে গরম হয়ে যাচ্ছে। যখন অতিরিক্ত পরিমাণ তাপ পাবে, যখন ফুটবে, আস্তে আস্তে যেটা পুরিয়া যে কাঁচা পরিমাণ যেটা তৈরি করা হয়েছিল এটা গরম করা হবে। গরম করার পরে আস্তে আস্তে কিন্তু এটা নামানো হবে আর কি। আপনারা দেখতে থাকুন। এই যে কড়াইয়ে যে তেল ছিল তেলটা কিন্তু গরম হয়ে গেছে। পাশাপাশি কিন্তু হালকা পরিমাণ দেখছেন আপনার একটু লবণ দিচ্ছে। এই যে সুন্দরভাবে হচ্ছে। এই যে প্রথম যেটা আছে দেওয়া হলো এবং কিন্তু এটা আস্তে আস্তে গরম করা হবে। এই যে পিঠার মতো করে তৈরি করা হচ্ছে, কিন্তু অলরেডি সাধারণত পুরিয়া এইভাবে তৈরি করা হয়। পিঠটা উল্টায় দেওয়া হচ্ছে। অবশ্য দেখতে কিন্তু পিঠার মতো হলে কি হয়, পুরিয়া সাধারণত এইভাবে তৈরি করা হয়। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মচমচে করা হচ্ছে। খুব সুন্দর, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তেলের পরিমাণ যে খুব একটা বেশি দেওয়া এমনটাও নয়। যে আরেকটা দেওয়া হয়েছে, আপনাদেরকে বলা হয়েছিল সব মিলিয়ে কিন্তু 3টা তৈরি করছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সমস্ত ভিডিও বা রান্নার ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে। এই যে ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেছে আর কি। সকলে ভালো থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানে শেষ করছি।